আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীর হেসেল ঘর। এখানে আমি নিয়েছি সামুদ্রিক পুঁটি মাছ। এটা সামুদ্রিক পুঁটি মাছ। আজকে আপনাদের এই সামুদ্রিক পুঁটি মাছটা ভুনা করে দেখাবো। এখানে আমার 6-7 পিস পুঁটি মাছ আছে। পুঁটি মাছটাকে আমি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে মাখায় রাখছি। এখন চলে যাব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দেব একটুখানি লবণের ছিটা দিয়ে তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দেব মাছগুলো 1 পিঠ 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে আর এক পিঠ উল্টায় দেব। ওই 2 পিঠে আমরা সুন্দর করে ভালো করে ভেজে নিয়ে এরপরে উঠাই নেব। দেখুন মাছটা কি সুন্দর করে ভাজা হয়েছে। এখন মাছটা আমি উঠাই নিচ্ছি। একে একে সব মাছগুলো এভাবে উঠাই নেব। নেওয়ার পরে কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু দিয়ে দেব তেল। আর একটু তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আমি, সেটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে 2 মিনিট কষাবো মশলাটা। মশলা ধুয়ে একটু পানি দিলাম। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে আরও 2 মিনিট সুন্দর করে কষাবো মশলাটাতে যখন তেল ছেড়ে দেবে, দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম এই সামুদ্রিক পুঁটি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। মাছগুলো দিয়ে এবার হালকাভাবে নাড়া দেব। বেশি জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এবার হালকাভাবে নাড়া দেব। হালকাভাবে নাড়া দিয়ে পরে এরপরে দিয়ে দেব ঝোলের পানি। মাছটা কষানো হয়ে গেলে এবার একটু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আমি মাছটা আর একটু আলতো করে নেড়ে দেব। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, একটু ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট আর একটু রান্না করব। 5 থেকে 7 মিনিট জাল দিয়ে রান্না করে নিয়ে যখন তরকারিটা ভেবে উতলে যাবে তখন দিয়ে দেব একটা টমেটো। আমি টমেটোটা গোল গোল সাইজ করে কেটে নিয়েছি, তখন দিয়ে দিলাম একটা টমেটো। দেখুন আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি।